এর আগে একটা টিউটোরিয়াল তৈরি করেছিলাম যেখানে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে প্রিমিয়ার প্রো ব্যবহার করে আপনারা সিনেমাগ্রাফ তৈরি করতে পারেন। সেটাতে আপনাদের রেসপন্স ছিল খুবই ভালো, তাই চিন্তা করলাম আপনাদেরকে নতুন আরেকটি সিনেমাগ্রাফের টিউটোরিয়াল দেখাই। তো আজকের টিউটোরিয়ালে আপনারা ঠিক যেমনটি দেখতে পাচ্ছেন এরকম একটি সিনেমাগ্রাফ আসলে আমরা তৈরি করব। তো যারা জানেন না অ্যাকচুয়ালি সিনেমাগ্রাফ কি, কিংবা আমার ভিডিও যারা প্রথমবারের মতন দেখছেন তাদেরকে একটু বেটার কনটেক্সট দেওয়ার জন্য বলে নেই। সেটা হলো সিনেমাগ্রাফ আমাদের ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি এটার মাঝামাঝি একটা জিনিস। আমরা ফটোগ্রাফিতে কি করি, আমরা স্টিল ছবি তুলি যেখানে কোনো মুভমেন্ট থাকে না, একজন সাবজেক্ট আসলে দাঁড়িয়ে থাকে, তার ছবি আমরা তুলি, সেই মুভমেন্টটাকে ফ্রিজ করে ফেলি। তো সিনেমাগ্রাফ হলো সেই স্ট্যাটিক সাবজেক্টের সাথে কোনো মুভমেন্ট অ্যাড করা। সাপোজ আজকের যে টিউটোরিয়ালটি দেখবো এখানে আমরা দেখবো আমি আসলে একটা হারিকেন ধরে দাঁড়িয়ে আছি, সব কিছু স্টিল রয়েছে, কোনো মুভমেন্ট নেই, বাট আমার হাতে যে হারিকেন রয়েছে সেটার যে ফ্লেম রয়েছে সেখানে মুভমেন্ট রয়েছে। তো এই জাতীয় সিনেমাগ্রাফ আপনারা কিভাবে তৈরি করতে পারেন সেই বিষয়ে বিস্তারিত আমরা জানবো। সকল কিছু ডাউনলোড লিঙ্ক আমি নিচে দিয়ে দেবো, আপনারা যদি ট্রাই করতে চান তাহলে ডাউনলোড করে ট্রাই করতে পারেন। তো কিভাবে আমরা করব, তো মূলত প্রথমে আমাদের ছবি তুলে নিতে হবে কিংবা একটা ভিডিও করে নিতে হবে। আমি মূলত ভিডিও করেছি কারণ একা একা ছবি তোলাটা টাফ, তাই মনে করলাম যে ভিডিও তোলাটা ইজি হবে। তো আপনাদের এরকম একটা লাইটিং করে দেন একটা ছবি বা ভিডিও তুলে নিতে হবে এবং সেটাকে কম্পিউটারে নিয়ে আসতে হবে। এক্ষেত্রে আমি আমার যে ভিডিওটা রয়েছে সেটাও দিয়ে দেবো, আপনারা চাইলে আমারটার উপরেও কিন্তু ট্রাই করতে পারেন। তো প্রথমে আমরা প্রিমিয়ার প্রোতে যাবো, এখানে নতুন একটা সিকোয়েন্স তৈরি করবো। সিকোয়েন্স তৈরি করার জন্য রাইট বাটনে ক্লিক করবো, নিউ সিকোয়েন্স, এখান থেকে সিকোয়েন্সে যাব, সেটিংসে যাব। এখান থেকে আমাদের ফ্রেমের সাইজটাকে আমরা আসলে একটু উল্টে দিতে হবে, কারণ আজকের যে সিনেমাগ্রাফ সেটা আমরা আসলে ভার্টিক্যাল ওয়েতে করবো, হরিজন্টালি করবো না। এর জন্য আমি ফ্রেমের যে উইথ সেটাকে 1080 করে দিলাম এবং আমাদের যে হাইট সেটাকে 1920 করে দিলাম। দেন যদি ওকে দেই তাহলে আমাদের এইখানে সিকোয়েন্সটা তৈরি হয়ে গেল। যে ভিডিওটা আমরা ধারণ করেছি সেটাকে জাস্ট ড্র্যাগ করে এখানে নিয়ে আসবো এবং এখান থেকে কিপ এক্সিস্টিং সেটিং এটাকে দিয়ে দেব। অডিওর দরকার নেই, অডিওটাকে আমরা ডিলিট করে দিলাম। তো এখান থেকে আমাদের যে ভিডিওটা রয়েছে সেটার যে ওরিয়েন্টেশন দেখতেই পাচ্ছেন আসলে রং ওরিয়েন্টেশন রয়েছে। ইফেক্টস কন্ট্রোল প্যানেলে যাব, এখান থেকে ভিডিওটা সিলেক্ট করার পরে আমাদের যে রোটেশন এটাকে -90 ডিগ্রি যদি করে দিই তাহলে ঠিকঠাক একটা পজিশনে চলে আসবে। এবার আপনি এটার স্কেল পরিবর্তন করে এবং এটার পজিশন পরিবর্তন করে বেটার একটা ফ্রেমিং তৈরি করে নিতে পারেন আপনাদের যে পছন্দ সেই অনুযায়ী। আমি মোটামুটি এরকম একটা পজিশনে রাখলাম। তো এখানে যদি এখন প্লে দিই দেখবো আসলে আমার ভিতরে কিন্তু মুভমেন্ট রয়েছে। তো এটাকে আমি এলিমিনেট করার জন্য যেটা করব, রাইট বাটন ক্লিক করব আমাদের এই লেয়ারের উপরে। যদি আপনারা ছবি থেকে করেন সেক্ষেত্রে কিন্তু এই স্টেপটা ফলো করার দরকার নেই, যেহেতু আমি ভিডিও থেকে করেছি আমাদের ফ্রেমটাকে ফ্রিজ করতে হবে। তো ফ্রিজ করার জন্য রাইট বাটন ক্লিক করে আমরা যদি অ্যাড ফ্রেম হোল্ড নামে যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন এইটার উপরে ক্লিক করি, এবার যদি প্লে দিই তাহলে দেখবেন এখানে কোনো মুভমেন্ট নেই। আমাদের কিন্তু এই ভিডিওটা একটা স্টিল ছবির মতন বিহেভ করবে। তো এবার কিছু মুভমেন্ট অ্যাড করা যাক, রাইট? আপনারা যদি আমার ফাইলগুলো ডাউনলোড করেন তাহলে এরকম কিছু ফাইল পাবেন, যেরকম স্মোকের কিছু ফাইল পাবেন, ফ্লেমের ফাইল পাবেন। তো এখান থেকে স্মোকের যে ফাইল সেটাকে নিয়ে আসবেন। আমি এটাকে সিলেক্ট করে ড্র্যাগ করে আমাদের ভিডিওর উপরে ছেড়ে দিলাম। তো এখান থেকে আমাদের যে স্মোক রয়েছে সেটা আমরা যদি প্লে দিই তাহলে দেখবেন এটার ওরিয়েন্টেশন ঠিক নেই। অ্যাগেন এটাকে সিলেক্ট করে আমরা যদি ইফেক্টস কন্ট্রোল প্যানেলে যাই, ওরিয়েন্টেশন -90 ডিগ্রি করে দিই, তাহলে এরকম একটা আমরা স্মোক দেখতে পাচ্ছি। এই স্মোকটাকে মূলত এখন আমাদের ব্লেন্ড করতে হবে। আমরা যদি অপাসিটির আন্ডারে ব্লেন্ড মোড যে অপশন রয়েছে এখানে ক্লিক করি, নিচের দিকে যদি চলে যাই স্ক্রিন নামে একটা অপশন পাবো। তো এই স্ক্রিন অপশনে যদি ক্লিক করি তাহলেই আপনি কিন্তু দেখবেন আমাদের স্মোকটা অ্যাকচুয়াল যে আমার ভিডিও সেটার সাথে ব্লেন্ড হয়ে গিয়েছে। এখানে যদি কোনো অ্যাডজাস্ট করতে চান আপনারা এটাকে সিলেক্ট করে লুমিট্রি কালারে চলে যাবেন এবং এখান থেকে কার্ভসের ভিতরে RGB কার্ভসে আপনারা এখানে কার্ভসটাকে নিয়ে একটু নাড়াচাড়া করতে পারেন বা অ্যাডজাস্ট করতে পারেন, তাহলে প্রপার একটা ব্লেন্ডিং কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো আপনাদের যে ভিডিও নিচের যে লেয়ার রয়েছে সেটাকে আপনাদের যত দূর করতে চান, 15 সেকেন্ডের যদি আপনি সিনেমাগ্রাফ তৈরি করতে চান 15 সেকেন্ড, 20 সেকেন্ডের যদি করতে চান 20 সেকেন্ড, আসলে এভাবে ড্র্যাগ করে এক্সটেন্ড করে নেবেন। তো আমি এখানে মূলত 20 সেকেন্ডের মতন একটা ডিউরেশন রেখে দিলাম। তো এইবার যেটা করতে হবে, আমাদের নিচের যে লেয়ারটা আমরা তৈরি করেছি এই লেয়ারটাকে আমরা কপি করব। জাস্ট এটাকে যদি অল প্রেস করে দেন ড্র্যাগ করি, কপি হয়ে গেল। এবার এখানে আমরা এটার সাথে ম্যাচ করে দিলাম। এখন এই মাঝখানে আমরা যদি প্লে দেই আমাদের যে স্মোক সেটা কিন্তু হঠাৎ করে চেঞ্জটা আসলো। তো এই হঠাৎ করে যাতে চেঞ্জটা না আসে এর জন্য এখানে আমাদের একটা ট্রানজিশন অ্যাড করতে হবে। সেই ট্রানজিশনটা হবে আমাদের যদি ইফেক্টসে যাই, দেন আমরা যদি ভিডিও ট্রানজিশনে যাই, এখান থেকে ডিজলভে যাই, ক্রস ডিজলভ নামে একটা ট্রানজিশন পাবো, এটাকে আমরা এখানে ছেড়ে দিলাম। অ্যান্ড এটাকে জাস্ট আমরা যদি এভাবে অ্যাডজাস্ট করে দিই ইফেক্টস কন্ট্রোল প্যানেল থেকে, তাহলে দেখবো এখন কিন্তু আর হঠাৎ করে চেঞ্জটা হচ্ছে না, এইভাবে আমাদের স্মোকটা চলে যাচ্ছে। তো এখন এগুলোকে অ্যাগেন আপনারা কপি করে নিব আমাদের যতদূর ভিডিও সেই অনুযায়ী। আসলে এটাকে আমরা কপি করে অ্যাগেন আমরা যদি যাই এইটাকে কপি করে ট্রানজিশনটা মাঝখানে দিয়ে দিলাম, অ্যাডজাস্ট করে দিলাম। আর একবার আমাদের কপি করতে হবে, এখানে আমি ট্রানজিশনটা দিয়ে দিলাম, মিডল বরাবর দিয়ে দিলাম।
তো এতটুকু ডিউরেশনে আমি রেখে দিলাম। তো এখন যদি দেখি আমাদের ভিডিওর সাথে কিন্তু একটা স্মোক অ্যাড হয়ে গিয়েছে। এখন আমাদের যে হারিকেন রয়েছে হাতে সেটাতে আসলে ফ্লেম অ্যাড করার পালা। তো ফ্লেম অ্যাড করার জন্য আমি যেটা করেছি একটা ক্যান্ডেল থেকে ফ্লেমটাকে আমি এক্সট্র্যাক্ট করেছি। তো আমরা যদি সেই ক্যান্ডেলের যে ভিডিওটা রয়েছে ড্র্যাগ করে আমাদের টাইমলাইনে নিয়ে আসি, দেন আমরা যদি এটাকে অ্যাডজাস্ট করি, সাপোজ এরকম অ্যাডজাস্ট করলাম, এখন আমরা এখান থেকে এক্সট্র্যাক্ট করব আমাদের যে ফ্লেম রয়েছে সেটাকে। সেটা করার জন্য অপাসিটিতে যাব এবং এখান থেকে আমাদের যে পেন টুল রয়েছে এটা দিয়ে আমাদের যে ফ্লেম রয়েছে সেটার সুন্দর একটা সিলেকশন আমরা তৈরি করে নেব। তো এরকম একটা সিলেকশন তৈরি হয়ে গেল। এখন এই ফ্লেমটাকে আমরা অ্যাড করব। তো কিভাবে করব? অ্যাগেইন আমরা ব্লেন্ড মোড থেকে অপাসিটি এটাকে স্ক্রিন করে দেব অ্যান্ড এইটাকে আমরা অ্যাডজাস্ট করে আমাদের যে অ্যাকচুয়াল হারিকেনটা রয়েছে এটার সাথে বসিয়ে দেব। তো আমরা এটার যে ফেদার রয়েছে মাস্কের সেটাকে একটু ইনক্রিজ করে দিতে পারি যাতে বেটার আসলে এখানে মাস্ক হয়। আমরা একটু জুম করে যাতে ভালোভাবে দেখা যায় জুম করে নিলাম। স্কেলে চলে যাব আমাদের ফ্লেমের এবং এখান থেকে অ্যারোতে ক্লিক করার পরে দেখব ইউনিফর্ম স্কেল নামে একটা অপশন রয়েছে, এই টিকটা আমরা উঠিয়ে দেব। এখন আমরা আমাদের ইচ্ছা অনুযায়ী কিন্তু এটাকে স্কেল করতে পারবো। আমরা আসলে আড়াআড়িভাবে করতে পারবো, লম্বালম্বিভাবে কিন্তু করতে পারবো। তো আমরা স্কেল উইথ থেকে এটার যে উইথ সেটাকে অ্যাডজাস্ট করব এবং স্কেল হাইট থেকে এটার যে হাইট সেটাকে অ্যাডজাস্ট করে আমাদের হারিকেনের যে ফ্লেমটা রয়েছে সেটার একটা শেপ দেওয়ার চেষ্টা করব। তো এরকম হয়ে গেল। অ্যাগেইন আমরা পজিশনটাকে অ্যাডজাস্ট করে নিচে দিয়ে দিলাম। আমাদের হারিকেনের যে ফ্লেম রয়েছে সেটা থেকে একটু সাইজে বড়ই রাখবো যাতে করে নিচে যেটা আমাদের ফ্লেম রয়েছে সেটা আসলে বোঝা না যায়। তো এরকম কিন্তু একটা আমরা আসলে ফ্লেম পাচ্ছি। আপনারা যদি চান আরেকটু আসলে এটাকে ছোট করে দিতে পারেন। তো আমাদের ফ্লেমটা কিন্তু এরকম হয়ে গেল। অ্যাগেইন এটাকে বেটার ব্লেন্ড করার জন্য কপি করে নেব এবং এটার মাঝখানে আমাদের সিমিলার ওয়েতে ক্রস ডিজলভ সেটাকে দিয়ে দিলাম। যদি প্লে দিই তাহলে দেখবেন এখানে যে চেঞ্জটা হবে ক্রস ডিজলভ থাকার কারণে চেঞ্জটা কিন্তু অত ঝামেলা করবে না, স্মুথলি কিন্তু ব্লেন্ড হয়ে যাবে। অ্যাগেইন আপনাদের যতবার ইচ্ছা ততবার আসলে এটাকে কপি করে ট্রানজিশন অ্যাড করে দিলেন। ওয়ান মোর টাইম। তো আমাদের কাজ কিন্তু হয়ে গেল। আমরা যদি এটাকে এখন প্লে দেই তাহলে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু মুভমেন্ট চলে আসছে, একজন সাবজেক্ট দাঁড়িয়ে রয়েছে তার সাথে সাথে এখানে যে ফ্লেমটা সেটার মুভমেন্ট আপনারা দেখতেই পাচ্ছেন। এখন এটাকে একটু কালার গ্রেড করা যায় যাতে আর একটু ভালো লাগে দেখতে। সবগুলোকে আমরা সিলেক্ট করব, দেন আমরা নেক্সট করতে পারি, অথবা আমরা যদি চাই এখান থেকে একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার আসলে যোগ করতে পারি। অ্যাডজাস্টমেন্ট লেয়ারটাকে আমরা উপরে দিয়ে দিলাম। এখন এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপরে আমরা কালার গ্রেডিং করতে পারি। কালার গ্রেডিং বলতে আমরা এখানে জাস্ট যদি চাই একটু কন্ট্রাস্ট অ্যাড করতে পারি, ব্ল্যাক লেভেলটা একটু আমরা ডাউন করতে পারি অ্যান্ড আমরা যদি চাই এখান থেকে চলে যাব কালার হুইলস অ্যান্ড ম্যাচে। শ্যাডো থেকে আমরা টিল কালারটা ইন্ট্রোডিউস করব এবং আমাদের মিড টোনে এখান থেকে আমরা অরেঞ্জ কালারটাকে দিয়ে দেবো, হাইলাইটসও আমরা অরেঞ্জ কালারটা দিয়ে দেবো। তাহলে এরকম একটা কালার চলে আসবে। আপনারা যদি নিচের দিকে একটু ব্ল্যাক কালার রাখতে চান সেক্ষেত্রে যেটা করতে পারেন অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে এটাকে একটা লেয়ার উপরে দিয়ে দিলেন, এখানে নতুন আরেকটা আপনারা কালার ম্যাট নেবেন, ব্ল্যাক কালার দিয়ে দিলেন, ওকে দিয়ে দিলাম। ব্ল্যাক কালারটা আমি এইখানে নিয়ে আসলাম। এখন এই ব্ল্যাক কালারে আসলে আমরা মাস্কিং করব। আমরা যদি এখান থেকে ইফেক্টস কন্ট্রোল প্যানেলে যাই এবং আমাদের যে কালার ম্যাটটা নিয়েছি সেটার ভিতর থেকে পেন টুল নিলাম এবং এটাকে জাস্ট এইভাবে একটা মাস্ক তৈরি করলাম এবং এটাকে আমরা প্রচুর পরিমাণে ফেদার করে দেব। তাহলে নিচে কিন্তু এইরকম একটা আপনারা ব্ল্যাক অংশ দেখতে পাবেন এবং এটার যে অপাসিটি সেটাকেও আপনারা ডাউন করে দিতে পারেন আপনাদের লাইকিংস অনুযায়ী। তো এরকম কিন্তু আমাদের সিনেমা গ্রাফটা তৈরি হয়ে গেল। আপনারা যদি এখন চান আরও ওভারলে অ্যাড করতে পারেন ফেসে, যদি আপনারা হারিকেনের যে ফ্লেমটা আসলে নাড়াচাড়া করছে সেরকম যদি লাইটিংটার যে ইম্প্যাক্ট ফেসে আপনারা দেখতে চান সেক্ষেত্রে সেখানেও আপনারা ওভারলে অ্যাড করে কিন্তু এটাকে আরও বেশি ডাইনামিক করে ফেলতে পারেন এবং সাথে কিছু আপনারা সাউন্ড এফেক্টস অ্যাড করতে পারেন এবং পরবর্তী সময় আমাদের ফাইনাল যে আউটপুট সেটা দেখতে অনেকটা এরকম মনে হবে। তো এইভাবে বাইরে থেকে আমরা বিভিন্ন অ্যাসেট এনে কিন্তু কোনো ছবিকে ডাইনামিক করে তুলতে পারি, সিনেমাগ্রাফ কিন্তু তৈরি করে ফেলতে পারি। তো জানাবেন আপনাদের কেমন লাগলো আজকের টিউটোরিয়ালটি। এইরকম যে সিনেমাগ্রাফ সেটা কিন্তু আপনি চাইলে মোবাইল দিয়েও তৈরি করতে পারেন, কাইনমাস্টার ব্যবহার করে তৈরি করতে পারেন। যদি সেটা জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। পরবর্তী কোনো ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মোবাইল ব্যবহার করে আপনারা আসলে একটা সিনেমাগ্রাফ তৈরি করবেন। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হচ্ছে। আনটিল দেন, গুড বাই।